শুরুতেই জানিয়ে দেব কেমন আছেন নূর। সর্বশেষ তথ্য দিলেন চিকিৎসক। এবারে জানাবো সেই লাল শার্ট পরিহিত ব্যক্তির পরিচয় দিলেন রাশেদ খান। এবারে জানাবো উগ্রবাদ ছড়িয়ে জাতিকে বিভক্ত করার অপচেষ্টা চলছে বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সর্বশেষ জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। 7 বছর পর চীনের মাটিতে পা রাখলেন মোদি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরের জ্ঞান ফিরলেও শঙ্কা মুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে সর্বশেষ সিউড়ির চিকিৎসক একটি ঝুঁকির কথা জানিয়েছেন। শনিবার 30 আগস্ট সকালে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, নূরের নাকের হাড় ভেঙে গেছে, চোখের উপরে আঘাত রয়েছে, মাথায় সামান্য রক্তক্ষরণ রয়েছে। রাতেই তার 5 বিভাগের চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং তাদের পরামর্শে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে 48 ঘন্টা না গেলে তাকে শনাক্তমুক্ত বলা যাচ্ছে না বলে তিনি জানান। এদিকে দুপুরে নিউরো সায়েন্সের সহযোগী অধ্যাপক ডাক্তার সাইদ হোসেন জানিয়েছেন, নূরের মাথায় অনেক জোরে আঘাত পেয়েছেন, তাই সংখ্যামুক্ত বলা যাচ্ছে না। তিনি বলেন, এই মুহূর্তে নূরের শরীরের সোডিয়াম লেভেল সাধারণ মানুষের থেকে কম। এই লেভেল না বাড়লে তিনি আরও ঝুঁকিতে পড়বেন। এমন যদি হয় তখন আলাদা ব্যবস্থা নিতে হবে। অপরদিকে বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম জানান, নূরের নাকের হাড় ভেঙেছে, ডান চোখে রক্ত জমে আছে, চোখ খুলতে পারছে না, নেজাল ফ্র্যাকচার হয়ে শ্বাস নিতেও সমস্যা হচ্ছে। তিনি কবে নাগাদ স্বাভাবিকভাবে চলতে পারবেন সেটাও এখনও স্পষ্ট নয়। এর আগে নূরের চিকিৎসায় 6 সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে বলে জানান ঢামেক পরিচালক। তিনি সহ ঢামেকের আস্তানেশিয়া প্রধান, ক্যাজুয়ালিটি বিভাগের একজন, নাক কান গলা বিভাগের একজন, নিউরোসার্জারি বিভাগ ও চক্ষু বিভাগের সহ 6 জন। তিনি জানান, নূরের বর্তমান অবস্থা স্টেবল রয়েছে, তবে 48 ঘন্টা না যাওয়া পর্যন্ত সংখ্যা মুক্ত বলা যাচ্ছে না। মস্তিষ্কের যে রক্তক্ষরণ রয়েছে তা ঔষধে ভালো হয়ে যাবে বলে আশা করছি। এবারে জানাবো গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় ঘটনায় সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া লাল শার্ট পরিহিত ব্যক্তি পুলিশের পরিচয় পাওয়া গেছে বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। শনিবার 30 আগস্ট নিজের ফেসবুক পোস্টে তিনি এসব কথা জানান। ফেসবুক পোস্টে রাশেদ খান লিখেছেন, লাল শার্ট পরিহিত ব্যক্তি পুলিশ কনস্টেবল, তার নাম মিজানুর রহমান। তিনি ছাত্রনেতা সম্রাটের উপর হামলা করেছেন। তিনি আরও লেখেন, লাল শার্ট পরিহিত ব্যক্তি যাকে পিটাচ্ছেন তিনি নুরুল হক নূর নন, তিনি ছাত্রনেতা সম্রাট। এই হামলার বৈধতা দেওয়া উচিত নয়। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফেসবুক পোস্টে আরও লেখেন, লাল শার্ট পরা ব্যক্তির উপর দায় চাপিয়ে নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলার বৈধতা দেওয়ার সুযোগ নেই। সেনাবাহিনী যারা নুরুল হক নূরের ওপর হামলা করেছেন তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। এমনকি আমাদের কার্যালয়ে ঢুকে ও বাথরুমে ভেঙে অসংখ্য নেতাকর্মীদের রক্তাক্ত করেছেন সেনাবাহিনী। শুক্রবার সন্ধ্যায় রাজধানী কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের মিছিল যাওয়ার সময় এই ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বেশ কয়েকজন আহত হন। এবারে জানাবো নির্বাচন বানচাল করার চক্রান্ত চলছে উল্লেখ করে বাংলাদেশ জাতীয়বাদী দলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উগ্রবাদ ছড়িয়ে জাতিকে বিভক্ত করার অপচেষ্টা চলছে। শনিবার 30 আগস্ট ময়মনসিংহে বাংলাদেশ জাতীয়বাদী ক্ষুদ্র জনগোষ্ঠী দলের জাতীয় প্রতিনিধি সমাবেশে তিনি এসব কথা বলেন। ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন বাংলাদেশ নির্মাণ করার সুযোগ পেয়েছি, প্রত্যেকটি মানুষের সমান অধিকার নিশ্চিত করব, সবাই বাংলাদেশি অধিকার সবারই সমান। তিনি আরও বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য অতীতে সুবিচার করা সম্ভব হয়নি, তবে 31 দফায় রিনিউবো নেশনের কথা বলা হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে সব জাতিকে ঐক্যবদ্ধ করে নতুন বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেন তিনি।
নগরীর টাউন হল মিলিয়ায়তনে সমাবেশ প্রধান অতিথি বক্তব্য রাখেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশের শুরুতে ভার্চুয়ালি যুক্ত হয়ে হাত নাড়িয়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যদের শুভেচ্ছা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আর ঐতিহ্যগত নাচে গানে তারেক রহমানকে বরণ করেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিল্পীরা। বৃহত্তর ময়মনসিংহ সহ 12 জেলায় 34টি ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রায় 1000 সদস্য ও জাতীয় প্রতিনিধি সমাবেশ যোগ দেন। সর্বশেষ জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। নতুন বৈশ্বিক বাজার ব্যবস্থা মোকাবেলায় কৌশলগত সহযোগিতা পেতে দীর্ঘ 7 বছর পর চীন সফরে গেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাপানের 2 চীনের সফর শেষ করে চীনের উদ্দেশ্যে রওনা দেন তিনি। শনিবার 30 আগস্ট দেশটির বিমানবন্দরে পৌঁছালে তাকে লাল গালিচার সম্বর্ধনা দেওয়া হয়। চীন আয়োজিত শীর্ষক সম্মেলনে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ধ্যায় চীনের তিয়ানজিন শহরে পৌঁছেছেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বেরও বেশি দেশের নেতাদের অংশগ্রহণে একদিন আগেই তিয়ানজিনে পৌঁছেছেন। সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলন রোব ও সোমবার অনুষ্ঠিত হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি 80 বছর পূর্তি উপলক্ষে বেজিংয়ে এক বিশাল সামরিক কুচকাওয়াজ কয়েকদিন আগে এই সম্মেলন শুরু হচ্ছে। উত্তর কোরিয়া কিম জং উন 26 জন বিশ্বনেতার মধ্যে কুচকাওয়াজ যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। 2018 সালের পর মোদী এই প্রথম চীন সফর। এর আগে জাপান সফর করেছেন তিনি। সেখানে $68 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। জাপান সফরে মোদী বলেছেন, চীন ভারতের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। দুদেশের মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক এই অঞ্চলের সমৃদ্ধিতে প্রভাব রাখবে। বিশ্বের সবচেয়ে জনবহুল দুটি দেশ চীন এবং ভারত দক্ষিণ এশিয়া জুড়ে প্রভাব বিস্তারের জন্য তীব্র প্রতিদ্বন্দ্বী এবং 2020 সালে একটি মারাত্মক সীমান্ত সংঘর্ষের মুখোমুখি হয়েছিল। গত অক্টোবর রাশিয়ার একটি শীর্ষ সম্মেলনের 5 বছরের মধ্যে প্রথমবারের মতো চীন প্রেসিডেন্ট শি জিনপিং এর মোদী সাক্ষাতের পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক বরফ গলতে শুরু হয়েছিল। এসসিওতে চীন, ভারত, রাশিয়া, পাকিস্তান, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং বেলারুশ অন্তর্ভুক্ত আরও 16টি দেশ পর্যবেক্ষণ এবং সংলাপ অংশীদার হিসেবে যুক্ত। শনিবার থেকে চীনের প্রেসিডেন্ট শি, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মাতেন এবং মিশরের প্রধানমন্ত্রী মুস্তাফা মাদবলিয়া সহ নেতাদের স্বাগত জানাতে শুরু করেছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষ সম্মেলনের আগে তিয়ানজিনে আসার কথা রয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি